প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। এই যে পৃথিবী এই পৃথিবী এই পৃথিবী সহ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা হচ্ছে সূর্য, তাই না? সূর্যের আলো, এটা সূর্য। যাক, তো এখানে আমরা পালাম কি পৃথিবী এবং সূর্য, আর পাইলাম চাঁদ, তাই না? চাঁদও আছে, পৃথিবীও আছে, সূর্য আছে, আর আমরা পৃথিবীর মানুষও আছি, তাই না? তার মানে এই যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে। নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন নামে ডাকে। ফলে এই যে গোটা পৃথিবীর যে 800 কোটি মানুষ, এরা আমরা সবাই ভাই ভাই, দ্যার ইজ নো ডিফারেন্স। এবং এই পৃথিবীতে 33 লক্ষ প্রজাতির প্রাণী আছে। কত? 33 লক্ষ প্রজাতির প্রাণী আছে। আর এদের শ্রেণীভেদ সে তো অগণিত। বোঝা গেছে বিষয়টা? এখন এই যে 33 লক্ষ প্রজাতির প্রাণী এই পৃথিবীতে আছে, সবচেয়ে বেশি আছে কোথায়? পানিতে, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ পানিতে। আর স্থলে যা আছে পশু পক্ষী, জীবজন্তু, কীট পতঙ্গ, তাই না, পোকামাকড় ইত্যাদি ইত্যাদি, সব মিলে কত? 33 লক্ষ প্রজাতির। আর এদের শ্রেণীভেদ তো অগণন বললামই। এখন প্রত্যেকের কিন্তু সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে? জ্ঞান, নলেজ, পাওয়ার, এনার্জি, বিবেক, বোধ, চেতনা, চৈতন্য, যাই বলেন। কিন্তু আমাদের মুসলমানদেরকে সবচেয়ে কম দিয়েছেন, কারণ মুসলমান ধর্ম আসছে সবচেয়ে শেষে। মূল কথা আসি, তো এই জ্ঞান দিয়ে, এই যে সৃষ্টিকর্তা যে জ্ঞান, এই জ্ঞান দিয়েই কিন্তু মানুষ কি উন্নয়ন সাধন করছে। আপনি দেখবেন যে এই যে মিশরের যে ফারাও রাজারা, তারা কি আবিষ্কার করেছিল জানেন? তারাই প্রথম লিখনী পদ্ধতি আবিষ্কার করছে। আজকের এই কোরআন শরীফ, হাদিস শরীফ যে প্রিন্টিং করা হয়েছে, এই প্রিন্টিং মেশিনও চায়নারা আবিষ্কার করছে। বিজ্ঞান যদি এ সমস্ত আবিষ্কার না করত, তাহলে সেই কোরআনের বাণী আর হাদিসের বাণী অথবা বেদের বাণী, সেগুলো কিসে থাকতো জানেন? ত্রিপিটকের বাণী সেই পাথরে লেখা থাকতো, সেইটা কেউ আর পড়তে যেত না, কারো পক্ষে পড়া সম্ভব হতো না। ওরা পিছনে পড়ে আছে, পিছনে থাক, আমরা সামনে এগিয়ে যাব আমাদের জ্ঞান এর মাধ্যমে। সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ নিয়ামত জ্ঞান। দেখেন, একসময়, আমি মূল আলোচনা শুরু করছি এখন, যে একসময় ডায়রিয়া হওয়ার কারণে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ মারা যেত, গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত। কিন্তু সেই সৃষ্টিকর্তা আল্লাহ, গড, ঈশ্বর, গোবিন্দ, নারায়ণ, হরি, প্রজাপতি, টিয়ান, সে তাও, সিন্ত, যাই আমরা বলি, যাহো, যে নামেই ডাকি, তো তিনি আমাদের যে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান দ্বারা মানুষ কী করলো? সেই জ্ঞান দ্বারা মানুষ স্যালাইন আবিষ্কার করলো, তাই না? যদি সে খেতে পারে তাহলে ওয়ারেস স্যালাইন গোলায় খানো হয়, আর যদি সে খেতে না পারে তার শরীরে স্যালাইন দেওয়া হয়। তো ফলে দেখা গেলো যে এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা পাচ্ছে। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার, সাধারণ বিষয় না, চিন্তা করে থাকবেন। আচ্ছা, পেটে ফুড পয়জনিং হয়েছে, একটা খাবার, নষ্ট খাবার খাইছে বা পেটের সমস্যা হয়েছে, ডায়রিয়ার কারণে কিন্তু আবার আপনার কিডনি ফেলিওর হয়ে মানুষ মারা যায়। কিন্তু ডাক্তাররা কী করছে জানেন? ডাইরোজেল, মেটাসন, অ্যামোডিস, ফিলমেট, বিভিন্ন ধরনের ওষুধ আবিষ্কার করে ফেলছে। ফলে ডায়রিয়ার হাত থেকে মানুষ বেঁচে গেল, এই আমাশার হাত থেকে বেঁচে গেল। যক্ষা একসময় ছিল
যে যক্কা হলে রক্ষা নাই, যক্কা হলে তার শতভাগ নিশ্চিত মৃত্যু ছিল। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ব্যক্তি বিল গেটস সাহেব তিনি বিনামূল্যে এই যে যক্কার ওষুধ সেগুলো সাপ্লাই দিচ্ছেন এবং লক্ষ লক্ষ মানুষের জীবন কি আবার সুখ ফিরে আসছে, শান্তি ফিরে আসছে। যক্ষ্মার এখনো কোনো কি মারাত্মক ব্যাধি নয়। এই তো সেদিনকের কথা। আচ্ছা, হাঁপানি শ্বাসকষ্ট জানেন তো, তাই না? এই যে আমরা যে বিষাক্ত, আমাদের ঢাকার শহর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বিষাক্ত একটা শহরের একটা অংশ। গোটা গোটা পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ বিষাক্ত, কিন্তু শ্রেষ্ঠ বিষাক্ত এবং ভয়ঙ্কর একটা গ্যাসের চেম্বার আছে আমাদের ঢাকা। তো এই বিষাক্ত ঢাকায় প্রতিটা মানুষ কম বেশি আমরা অসুস্থ, কোনো সন্দেহ নাই। ওই হাফেজ সাহেব, কারি সাহেব, পিস সাহেব থেকে শুরু করে সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, ডক্টর সবাই অসুস্থ কোনো না কোনোভাবে, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত। তো সেখানে এই হাঁপানি শ্বাসকষ্ট রোগের থেকে কিছুটা পরিত্রাণ পাওয়ার জন্য সায়েন্টিস্টরা কী করেছে জানেন? বাচ্চাদের জন্য নেবুলাইজার আর বড়দের জন্য ইনহেলার বা স্প্রে, যেগুলোতে কিছুটা স্বস্তি পায়, এবং এটা নিয়ে অনেক মানুষ বহুকাল বেঁচেও আছে। এগুলো কীভাবে হয়েছে? জ্ঞানের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। জ্ঞান, গড গিফটেড নলেজ, বাই দ্য গড গিফটেড নলেজ। আচ্ছা, তারপরে ঠান্ডা লাগলে কাশি হয়, বা রাস্তাঘাটে ধুলা বালি তো আছেই। তো কাশি হলে আমরা কি করি? সিরাপ খাই, ব্রোডেল খাই, টুস্কা খাই, অপকপ খাই, হ্যাঁ, এই ধরনের অনেক কাশির সিরাপ, এই ধরনের তো হাজারো ওষুধ আছে। যাক, হার্ট, একটা মানুষ নিশ্চিত মৃত্যুর দরে চলে গেছে, সে আর বাঁচবে না, তার হার্ট দুর্বল হয়ে গেছে। কিন্তু আজকাল নাওয়েডে দেখেন, হার্টকে শক্ত রাখার জন্য বা হার্টের বিট যেটা আর কি, হার্টের যে পালস মানে প্যালপিটেশন যেটা আর কি, হার্টবিটকে চালু রাখার জন্য, হার্টকে সচল রাখার জন্য আজকাল কী করা হয়েছে? সৃষ্টিকর্তা দেয় জ্ঞান কাজে লাগাইয়া প্লাস্টিক দিয়ে, এই নুমা জুমা আবাজাবা দিয়ে, তেজপাতার পাতা দিয়ে, কালিজিরে দিয়ে কী করছে জানেন? পেস মেকার বানাইছে। পেস মেকার মানে প্লাস্টিকের হার্ট, হৃৎপিণ্ড বানাইছে। এটা কি ভাবা যায়? হ্যাঁ, এটা তো ধর্মবিরোধী কাজ, তো অন্যায়, তাই না? ওরে বাটপার, ধরা খাইবা, জামিন হবে না। এই ধর্মগুরুরাই সবচেয়ে পিছিয়ে পড়া জাতিরা, পিছনে টানে, সামনের দিকে টানে না। এবার আসেন ক্যান্সার, রক্তের ক্যান্সার। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। ক্যান্সার হয়েছে, সেই অংশটা কেটে ফেলছে, বেঁচে গেছে। কিন্তু রক্তের ক্যান্সার এটা সাধারণ বিষয় না। রক্ত পাল্টাই ফেলাও, চলে যাও সিঙ্গাপুরে, যে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হও, রক্ত পাল্টায় চলে আসো। কিসের মাধ্যমে? সৃষ্টিকর্তা দেওয়া জ্ঞানের মাধ্যমে। কিন্তু আমরা মুসলমানরা এই জ্ঞানের চর্চা করি না, অন্ধকারে কূপের মধ্যে পড়ে আসি, কুয়ার ব্যাঙের মতো। এজন্য ইসলাম ধর্ম পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে খুব দ্রুত, হয়ে গেছেও বটে। কারণ ইরানে ইসলাম নাই, সৌদিতে ইসলাম নাই, মিশরে ইসলাম নাই, হ্যাঁ, ইসলাম নাই। বাংলাদেশে যে 300 সংসদ, একজন সংসদ সদস্য হাফেজকারী মাওলানা নাই। তার মানে কি ইসলাম এদেশেও নাই, শুধু আছে কাগজে, শুধুমাত্র মুখে মুখে। যাক, চোখের সমস্যা হয়ে গেছে, চোখের জন্য নানা রকমের চিকিৎসা আছে, কর্নিয়া পাল্টায় ফেলার মতো ব্যবস্থাও আছে। তারপরে সিবলিস হয়েছে, যৌন রোগ, পচন, ঘা ধরে গেছে, সেখানে অ্যাজিথ্রোমাইসিন, সেফেক্সিম, ফ্লুক্লোক্সাসিলিন এই জাতীয় ওষুধ দিয়ে সেটাকে ভালো করা যায়। দেখা গেল যৌন রোগ বা মানে অবস্থা এতই মারাত্মক হয়েছে যে ভয়ঙ্কর গনোরিয়া হয়ে গেছে। গনোরিয়া নামক একটা যৌন রোগ আছে, সবাই হয়তো বুঝবেন না। পচন ধরে গেছে, লিঙ্গের ভিতরে পুজ, দুর্গন্ধযুক্ত নোংরা পুজ জমে গেছে, মৃত্যু নিশ্চিত। সেই মানুষটাকে বাঁচানোর জন্য জ্ঞান দিয়ে, সৃষ্টিকর্তার জ্ঞান, এটা কারো বাপের জ্ঞান না, পেনিসিলিন ইঞ্জেকশন পাশার মধ্যে আমরা দিছি। পাশার মধ্যে ইঞ্জেকশন দিলে ওই মানুষটা সুস্থ হয়ে যায়, পচা ঘাও ভালো হয়ে যায়। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। লেটস গো নেক্সট পার্ট। আচ্ছা, টিটিনাস, আপনারা জানেন যে আগেকার দিনে না, এই তো কিছুদিন আগে আপনার মা এবং শিশু ধনুষ্টঙ্কারের কারণে গর্ভকালীন সময় মারা যেত। কিন্তু আজকাল
মাত্রা পরিমাণ 5টা ইঞ্জেকশন দেওয়া হয় গর্ভবতী মাদের, তাতে মাও নিরাপদ থাকে, বাচ্চাও নিরাপদ থাকে। তারপরে আগের থেকে টিটেনাস নিয়ে রাখলে তাতে কী হয় জানে, যার কারণ কেটে যায়, ফেটে যায়, তখন তাদের আর কোনো সমস্যা হয় না। যাদের 3 মাসের মধ্যে 6 মাসের মধ্যে যাদের টিটেনাস দেওয়া আছে তাদের আর সমস্যা নাই। মজা না? এগুলো কীভাবে সম্ভব হয়েছে? সব সৃষ্টিকর্তা দেওয়া জ্ঞানের মাধ্যমে। আচ্ছা, এবার আসেন নিউমোনিয়া। এই তো কিছুদিন আগে, এই 2000 সালের আগে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তাকে কী কী করাতো জানেন? তাকে গোসল করানো হতো। তো এই বাচ্চা তো মায়ের পেটের মধ্যে ছিল কত, 100 ডিগ্রি বা 98 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখন তাকে যদি পানির মধ্যে অর্থাৎ 24 ডিগ্রিতে নেওয়া হয়, তাহলে কিন্তু এখানে আপনার প্রায় 80 ডিগ্রির মাইনাস হয়ে যায়। ফলে এই বাচ্চার কী হতো? নিউমোনিয়া হতো, ঠান্ডা লাগতো। কিন্তু আজকাল আর ঠান্ডা লাগে না, কারণ বাচ্চা এখন নিরাপদ। আমরা বাচ্চা গোসল করাই না, বরং কি করি? তো এখন বাচ্চা ভূমিষ্ঠ হলে আমরা আর পানির মধ্যে গোসল করাই না, তারে আমরা কি করি? কাঁথা কম্বল দিয়ে তারা পেঁচায় রাখি, আস্তে আস্তে রক্ত টক্ত শরীরে যা থাকে এটা শুকায়, পরে আস্তে আস্তে যখন সে একটু মজবুত হয়, তারপরে আমরা আস্তে আস্তে গোসল করাই, তাই না? এটারই বিষয় আর কি। তো দেখা যাচ্ছে যে এই বাচ্চাদের নিউমোনিয়া বা ঠান্ডাজনিত কারণে অনেক বাচ্চা মারা যেত হঠাৎ করে। আমার কথা বুঝতে পারছেন? আবার বলি বিষয়টা, মানে মানুষের দেহের তাপমাত্রা নর্মালি 98 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু একটা বাচ্চা মার পেটে থাকে, তখন একটু চাপে থাকে, অর্থাৎ 99 বা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা বাচ্চা থাকে। এখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে পৃথিবীর আবহাওয়ার তাপমাত্রা কত? 28 ডিগ্রি সেলসিয়াস বা 30 ডিগ্রি 32 ডিগ্রি সেলসিয়াস, বা গরমকালে 45 ডিগ্রি সেলসিয়াস ধরলাম। কিন্তু এই বাচ্চাকে যখন পানিতে করা হয়, পানির তাপমাত্রা খুব কম, তখন হঠাৎ করে গরমের জিনিস ঠান্ডায় যখন দেওয়া হয়, তখন চুষে যায়, কুচকায় যায়। তো ঠিক এই বাচ্চাগুলোকে যখন জন্মের পরে যখন পানিতে গোসল করানো হয়, তখন তাদের ঠান্ডা লাগে, নিউমোনিয়া হয়, হ্যাঁ, এবং তারা মারাও যায়, অনেক বাচ্চা মারা যায়। এজন্য ডাক্তার আজকাল আর বাচ্চাকে সাথে সাথে গোসল করান না, এটা বুঝতে চাচ্ছিলাম। তো এটাও আমাদের জ্ঞানের মাধ্যমে এটা আবিষ্কার হয়েছে, ফলে লক্ষ লক্ষ শিশুদের প্রাণ বেঁচে যাচ্ছে। জানেন কি? জানলে ভালো, না জানলেও ভালো। আচ্ছা, এবার আসেন নাকের পলিপাস। নাকের মধ্যেও মাংস বেড়ে গেছে, আঙ্গুরের মতো থুকা বেড়ে গেছে। এখন এটা তো ওই পানি ফোড়া, তাবিজ ফোড়া, তারপরে সুতো পড়া, তারপরে আপনার ওই যে রুটি পড়া, হ্যাঁ, বেগুন পোড়া, ভর্তা, এগুলো খাইলে তো আর ওই নাকের ওই যে মাংস, ওটা তো আর হবে না, কমবে না। এই জন্য এটাকে অপারেশন দরকার, মাস্ট অপারেশন করা দরকার। তো আজকাল এই পলিপাস কিন্তু অনেক লোকের আছে, শতকরা 80-85% মানুষের নাকের পলিপাস। তো এটা অপারেশনের মাধ্যমে সাকসেস করা হয়। আবার অনেকে অবশ্যই অ্যাসিড দিয়ে পোড়ায়ও দেয়, যারা হোমিওপ্যাথি ডাক্তার, তাও সেটাও ভালো, খারাপ না। বোঝা গেছে বিষয়টা? এটা কীভাবে সম্ভব হয়েছে? জ্ঞানের মাধ্যমে, সৃষ্টিকর্তাদের জ্ঞানের মাধ্যমে। কিন্তু আমরা মুসলমানরা এই জ্ঞানের চর্চা করি না। এবার আসেন হাড়ের এক্স রে, অথবা যে কোনো এক্স রে বলেন আর আল্ট্রাসাউন্ড বলেন, তাই না? একটা হাড় ভেঙে গেছে, 1 টুকরো হয়েছে না 5 টুকরো হয়েছে না 7 টুকরো হয়েছে, আমি জানি না, কিন্তু এক্স রে করার মাধ্যমে আমরা সেটা জানতে পারছি। এটাও সেই সৃষ্টিকর্তার আশীর্বাদ, কিন্তু আমরা মুসলমানরা এটার চর্চা করি না। যে কোনো আল্ট্রাসোনোগ্রাম করলে পেটের ভিতরে টিউমার আছে, পেটের ভিতরে বাচ্চা আছে, নাকি সিজার করার সময় পেটের মধ্যে কেসি রয়ে গেছে, পেট ব্যথা করতেছে, নাকি রক্ত জমে আছে, এই বিষয়গুলো জানা যায় কিসের মাধ্যমে? আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে। আজকাল আল্ট্রাসোনোগ্রাফি মানে ঘরে ঘরে, মানে আল্ট্রাসোনোগ্রাফির কোনো শেষ নাই, চলছে। এগুলো কিভাবে সম্ভব হয়েছে? এই আবিষ্কার এই জ্ঞানের চর্চার মাধ্যমে। কারা করছে? বিধর্মীরা, যারা নরকে যাবে তারা। তারপরে এনজিওগ্রাম, জানেন তো, তাই না? এনজিওগ্রাম। মেরি স্টোপস নামে একজন মহিলা ছিল, ওনার বাড়ি ইংল্যান্ডে। উনি একবার পরিবার পরিকল্পনার বিষয় নিয়ে যখন আলোচনা শুরু করলেন, যে পরিকল্পিত পরিবার গঠন করার জন্য পদ্ধতি, ইচ্ছে মতো সন্তান নেওয়া, আমি 20টি সন্তান নেব, আমি 5টা সন্তান নেব।
তো এই বিষয়ে যখন তিনি কথা বলা শুরু করলেন, তখন তাবৎ ধর্মগুরুরা তার বিরুদ্ধে লেগে গেল, এই শালার বিটি, তার বিরুদ্ধে মামলা হয়ে গেল, ম্যারেজটা বন্ধ করো, ঈশ্বর পৃথিবীতে মানুষ পাঠাবেন আর তিনি আহার দেবেন, যেমন আমরা মুসলমানে বলে থাকি তিনি মানে মুখ দেবেন যিনি আহার দেবেন তিনি, এরকম তো বলে থাকি। এভাবে আমরা 4-5টা বিয়েও করি, হ্যাঁ, ছেড়ে দেয় ইচ্ছে মতো, ইত্যাদি ইত্যাদি। তো ওরকম তো ছিল যে যিনি মুখ দিয়েছেন তিনি আহার দেবেন। তো এই বিষয়টা যখন পত্রপত্রিকায় আলোচনা শুরু হলো, তখন মানুষ বলল যে না, পরিকল্পিত পরিবার যদি গঠন করা যায় তো সুন্দর, আমি আমার পছন্দ মতো পরিবারটা সাজাতে পারলাম, ভালো না? তখন অসংখ্য লোক সেই মেরি স্টোপস নামে ওই মহিলার পক্ষে দাঁড়াই গেল। তখন আবার মামলা দিলে সে জিতে গেল। এখন গোটা পৃথিবীতে মেরি স্টোপস নামে একটা প্রতিষ্ঠান আছে যারা পুরুষ এবং মহিলাদের প্রজনন বিষয় মানে যৌন বিষয় নিয়ে কাজ করে। মহিলাদের ডেলিভারি, সিজার, এমআর, ডিএনসি, মহিলাদের জরার কোনো সমস্যা, মহিলাদের যৌন কোনো রোগ, পুরুষের যৌন কোনো রোগ, এই সমস্ত বিষয় নিয়ে সারা পৃথিবীতে এই যে মেরি স্টোপস একটা প্রতিষ্ঠান আছে, এরা কাজ করে। এরা যারা মূর্খ, নাদান, নির্বোধ, ধর্মগুরু এরা জানে না, অন্যরা জানে। ধর্মগুরু বলতে আমি সব ধর্মগুরু করতে বলছি, এক ধর্মগুরু বলতেছি না আর কি, মাইন্ড করেন আর কি। আচ্ছা, 1600 সালের দিকে, কত 1600 সালের দিকে সুইজারল্যান্ডের বেসেল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিল, ওনার নাম ফিলিপিয়াস অ্যারোলাস প্যারালাসাস। উনি বলল যে এক ধরনের ক্ষুদ্র জীবাণুর কারণে রোগ ব্যাধি হয়। হ্যাঁ, তাবৎ ধর্মগুরুরা করে, এই শালার বিটা, তোরে কে শিখাইছে এটা? হ্যাঁ, ধর্মবিরোধী কথা বলো বেয়াদব। আমরা হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষ জেনে আসছি যে ঈশ্বরের বদ নজর করার কারণে রোগ ব্যাধি হয়, আর ধর্মগুরুদেরকে মিঠাই মন্ডা খাওয়াইলে হ্যাঁ সেই রোগগুলো ভালো হয়ে যায়, আর তুমি আইছো এই ধর্মগুরুদের ভাত মারতে, লে হালুয়া। এই ফিলিপিয়াস অ্যারোলাস প্যারালাসাসের বিরুদ্ধে মামলা হয়ে গেল সুইজারল্যান্ডের কোর্টে। তখন দেখলো মুশকিল, তখন দেখলো যে তার পক্ষে তেমন কোনো লোক নাই, সব ধর্মের পক্ষে। তখন এই ফিলিপিয়াস দেখলো মহাবিপদ, তখন তিনি কি করলেন, সেখান থেকে পালাই চলে গেলেন, যাক তেনার জীবন রক্ষা করলেন। আজকাল মানে নাও ডে যাকে বলে, আজকাল কিন্তু আমরা যখন কোনো ডাক্তার কাছে যাই বলি, ডাক্তার সাহেব আমার তো এই একটা জটিল সমস্যা, তখন তিনি আমাদের কী করেন, প্যাথোলজি করতে পাঠান, রোগ নির্ণয় করতে পাঠান। এই প্যাথোলজি শব্দ তো রোগ নির্ণয়, আর এই যে আল্ট্রাসোনো বলেন, আর এই যে জীবাণু, এক একটা রোগের জন্য এক এক ধরনের জীবাণু আছে। পৃথিবীতে যত প্রাণী আছে 33 লক্ষ প্রজাতির, তো এর চেয়ে বেশি আছে অণুজীব, মানে ক্ষুদ্র জীব। যদি আপনারা দেখতেন, সায়েন্সের ছাত্র যারা আছে, মেডিকেল সায়েন্সের ছাত্র যারা, তারা অবশ্যই এই বিষয়ে ভালো জানে। এবার আসেন 1557 সালে আপনার পৃথিবী ঘুরে আসে ফ্রান্সিস ড্রেক। তিনি পৃথিবী ঘুরে এসে কারো কথায় না, কারো মুখের কথা নয়, তিনি নিজে গোটা পৃথিবী, ফ্রান্সিস ড্রেক তিনি পৃথিবী ঘুরে এসে তারপরে বলল যে পৃথিবীটা গোল অথবা ডিমের মতো। তিনি নিজ চোখে দেখে তারপরে বলছে। কিন্তু আমরা তো কি অন্ধবিশ্বাস নিয়ে পড়ে আছি। নাম বলবো না, বললে আবার মাইন্ড করবে। অন্ধবিশ্বাস নিয়ে জগৎ চলে না। আচ্ছা, এবার চলে আসবো আমরা আমাদের ভারতবর্ষে, খুবই গুরুত্বপূর্ণ বিষয় শুনবেন। রাজা রামমোহন রায় বললেন কি, এই যে সতীদাহ প্রথা, এটা একটা খুবই অন্যায় প্রথা, এই সতীদেরকে এইভাবে আগুনে পুড়াইয়া মারা যাবে না। তখন তাবৎ ধর্মগুরুরা তার বিরুদ্ধে খেপে গেল, এই বেটা বেয়াদব, তোর এটা কে শিখাইছে? হ্যাঁ, এই সতীদেরকে দাহ দিতে হবে। তার মা তাকে অভিশাপ দিল, অর্থাৎ রাজা রামমোহন রায়ের মাই অভিশাপ দিল, তোর মতো সন্তানকে কোলে রেখে আমি কী পাপ যে করছি, আমি নরকে চলে গেলাম, নরক আমার বাস। তারপরে রাজা রামমোহন রায়ের পিতা কী করলো, ছেলেকে তেজ্য পুত্র করে দিল, যা তোর মতো ছেলেকে আমি তেজ্য করে দিলাম। কিন্তু তিনি সেদিন সঠিক কথাই বলছিলেন, অর্থাৎ রাজা রামমোহন রায় আজকে আর সতীদেরকে দাহ দেওয়া হয় না। এটা একটা নির্মম, এটা ভয়ঙ্কর, একটা সাংঘাতিক কাজ ছিল। এই ধর্মগুরুরা এই আকামগুলো করতো, এখনও আকাম করে যাচ্ছে। কারা? এই ধর্মগুরুরা, বিভিন্ন ধর্মের গুরুরা। দেখেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললেন যে দেখো,
জন্ম মৃত্যু তো সৃষ্টিকর্তার হাতে। তো একজন পুরুষকে সাপে কাটছে, অ্যাক্সিডেন্ট করছে, গাছেতে পড়ে মারা গেছে, পানিতে ডুবে মারা গেছে। তো তাই বলে তার স্ত্রীকে যদি মেরে ফেলানো হয়, তাহলে তার পরিবারটা ধ্বংস হয়ে যাবে, তার ছোটো ছোটো বাচ্চা তারাও কি বিলুপ্ত হয়ে যাবে। তো তখন বলে এই শালা, তখন আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিরুদ্ধে আবার ধর্মগুরুরা লেগে গেল, এই বেটা বাটপাড়, তোর এগুলো কে শিখাইছে? ধর্মবিরোধী কথা বলো, তোমার কল্লা কেটে ফেলবো। তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চলে গেল ব্রিটিশদের কাছে যে হুজুর আমার একটু রক্ষা করেন, ভগবান তো রক্ষা করতেছে না, আপনারা রক্ষা করেন। তখন ব্রিটিশটা বলো যে তোমাকে রক্ষা করব, যাও, সমস্যা নাই। তখন আইন পাশ করে দিল যে না, ফ্রম টুডে মাস্ট বি ফলো দিস ল, আজ থেকে এটা অবশ্যই তোমরা মেনে নেবে যে বিধবাকে বিবাহ দিতে হবে। এই বিবাহরা যদি অনাচার করে তাহলে সমাজে পাপ পঙ্কেলায় সেয়ে যাবে। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই কথাটা পরে কাজে লাগছিল। তো এই ধরনের মহামানব পৃথিবীতে খুব কমই জন্ম নেয়। যাই হোক, তারপরে আসেন আর একটা বিষয়, পৃথিবী, এই যে পৃথিবী, আমাদের যে পৃথিবী, এই যে পৃথিবী দেখছেন না, এই যে পৃথিবী, এই পৃথিবী যে সূর্য তো কই গেল? সূর্য তো উঠতে আবার সময় লাগে, সূর্য উঠতে তো সময় লাগে, জানেন যে সূর্য, এটা হলো সূর্য, এটা হচ্ছে পৃথিবী, এটা হলো সূর্য, এটা হচ্ছে পৃথিবী, আর এইটা হচ্ছে আমার চাঁদমণিদের চাঁদ, মানে চাঁদমণি মানে আমার সন্তানদের আর কি খেলার সামগ্রী, আমার বাচ্চাদের খেলনা এগুলো। এটা হচ্ছে আপনার ওই যে কি জানি বলে এটা, গ্রহ নক্ষত্র, বুধ শুক্র পৃথিবী মঙ্গল শনি ইউরেনাস নেপচুন প্লুটো, ইসের মালার মতোই, তাই না? অনেক কিছু আছে আমার। যাক, হ্যাঁ, যেটা বলতেছিলাম, তো পৃথিবী পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এই কথাটা বলার কারণে কোপার্নিকাস নামক একজন বিজ্ঞানী ছিল, তাকে কি পুড়িয়ে হত্যা করা হয়। কি হয়? পুড়িয়ে হত্যা করা হয়। শালা কত বড় বেয়াদব, তুমি ধর্মবিরোধী কথা বলো, পুড়ে মেরে ফেলায়। তো এই কোপার্নিকাসকে আবার সমর্থন করেছিল একজন, হ্যাঁ, তার নাম আছে জর্দানো ব্রুনো, তাকেও পুড়ায় মেরে ফেলায়। শুধু কি এখানেই শেষ না, পুড়াই মাইরে ফেলানোর আগে 7 বছর জেলের মধ্যে পুড়িয়ে রাখে, জেলের মধ্যে পুড়েও শাস্তি দিয়েছে, শেষ পর্যন্ত তারা পুড়াই মাইরেও ফেলাইছে। লে হালুয়া, ধর্ম এত শক্তিশালী জিনিস, যত মূর্খ যত গরু ছাগল আছে সব এই ধর্মের মধ্যে এসে জমা হয়েছে। আমি ধর্মের খারাপ বললে, আমি একজন ধার্মিক মানুষ, আমি একজন সৎ মানুষ। এখন সৃষ্টিকর্তা যে আমাদেরকে জ্ঞান দিয়েছে এবং পবিত্র কোরআন শরীফের 44টে আয়াত আছে চিনতে গবেষণার, কিন্তু এটাকে তারা করে না। এটা ভণ্ডামি, প্রতারণা। আমি ধর্মের বিপক্ষে নই, কিন্তু আমরা আমাদের সৃষ্টিকর্তা দিয়ে জ্ঞান চর্চা করি না। আচ্ছা, তারপরে আছে লাবোসিয়াস নামে একজন